স্বরচিত কবিতা। শার্টটি বিক্রি হয়ে গেছে। গত পরশু শার্টটি হ্যাঙ্গারে ঝোলানো ছিল। আমি নেড়েচেড়ে দেখে মনে মনে স্থির করেছিলাম ওটাকে ঘরে নিয়ে আসব। গিন্নিকে বলেছিলামও। গিন্নি তার জমানো টাকা থেকে কিছু টাকা আমাকে দিয়ে বলেছিলেন, পছন্দ হলে দুটো এনো। আজ সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে গিয়ে দেখি ওটি আর ঝোলানো নেই। বিপণন কর্মীকে জিজ্ঞেস করার আগেই সে বলল, স্যার, নেই। একজন ওই মডেলের সবগুলো নিয়ে গেছেন। আপনাকে অন্য মডেল দেখাবো? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কখন? পরশু রাতেই, বলে ছেলেটি ক্যাশ কাউন্টারে হেঁটে গেল। আমি একবার একটি পুকুর কিনতে চেয়েছিলাম। দরদাম ঠিক করে ব্যাংকে ঋণের আবেদনও করেছিলাম। ঋণ মঞ্জুর হওয়ার আগেই একজন বেশি দামে সেটা কিনে নিয়েছিল। আমি কিনতে পারিনি। টাকাহীন মানুষেরা এভাবেই বারবার পরাজিত হয়। আমরা যে বাড়িটাতে বসবাস করি, যুদ্ধের পর বাড়িটার আশপাশের জমি জিরত, নারকেল বাগান, দোতলা পাকা বাড়ি, পুকুর ও ডোবা, ভিন গায়ের লোকজনের কাছে সব বিক্রি করে মালিকেরা রাতারাতি ওপারে পাড়ি জমালো। পাশের বাড়ির আমরা কেউই জানতে পারিনি। অথচ যুদ্ধের সময়ে আমরাই ছিলাম তাদের ভরসা স্থল। টাকা থাকলে আমার ভাইয়েরা ঠিকই ঠিকই কিনতে পারতেন। আজ পকেটে টাকা থাকলে শার্টটি যেমন কিনতে পারতাম, তেমনটি সেদিন পুকুরও। এমনকি বাড়ির চারপাশের জমি জিরতো আমাদের হতো। আমাদের পছন্দের জিনিসগুলো প্রতিদিনই এভাবে বেহাত হচ্ছে।